কোনো রকম আগুন গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই এত সুন্দর তালের এই বরফিগুলো বানিয়ে নিয়েছি। তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না, মাত্র 5 মিনিটে বানানো হয়ে যায়। এই যে দেখুন তালের বরফিগুলো কত সুন্দর হয়েছে। হাতে এইভাবে নাড়ালেও দেখুন পুরো জেলির মতন হয়ে আছে। আর একটা ভেঙে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তালের অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। তো চলুন, কোনো রকম গ্যাস জ্বালানো বা আগুন জ্বালানোর ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে কিন্তু এত সুন্দর রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এখানে একটা তাল নিয়েছি। তালটা ছাড়িয়ে নেব। তালটা ছাড়িয়ে নিয়েছি। একটা গামলির মধ্যে খুবই অল্প পরিমাণে জল নিয়েছি। শুধু তালের আঁটিগুলোকে একটু নরম করে নেব। আঁটিগুলোকে একটু নরম করতে করতে যেটুকুনো জল নিয়েছিলাম ওর গায়ে শুকিয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি তালের পাল্পটা বের করে নেব। এই যে দেখুন, আমি এইভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে পাল্পটা বের করে নিয়েছি। তো এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম আগুন জ্বালাতে লাগবে না। আপনারা হয়তো বলবেন যে আগুন জ্বলছে কেন, এখানে প্রচুর মশার কারণে কিন্তু একটু ধোঁয়া দিয়ে রাখতে হয়েছে, না হলে বসাই যাচ্ছে না। তালের পাল্পটা এইভাবে কিন্তু আমি বের করে নিয়েছি। তালের পাল্পটা কিন্তু অতি অবশ্যই স্ট্রেনার বা নেট দিয়ে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে একটা মশারির নেট নিয়েছি, দিলে কি হবে, আঁশগুলো আলাদা হয়ে যাবে। এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে নেব। অল্প একটু নারকেল লাগবে, নারকেলটা কুড়িয়ে নেব। হাফ কাপ মতন কোরানো নারকেল নিয়েছি। এই যে তালের পাল্পটা আমি বের করে রেখেছি, কোনো রকম জাল করা নয়, কোনো কিছু নয়, সরাসরি তালের পাল্পটা বের করেই কিন্তু এটা বানানো যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু কোরানো নারকেল, আর বাকিটা আছে সেটা পরে লাগবে। তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। এখানে কিন্তু জাল করে রাখা ঘন দুধ হাফ কাপ ব্যবহার করা যেতে পারে, তবে আজকে আমার কাছে নেই, ওই কারণে দিলাম না। আর তালের পাল্পটা যখনই বের করানো হবে তখন কিন্তু ঘনত্বটা ঠিকঠাক রাখতে হবে। ঠিক এরকমই, মানে শক্ত করে তালের পাল্পটা বের করতে হবে। চিনিটা মিলিয়ে যাওয়া অবধি একটু এক সাইড করে রেখে দেব। এর যে প্রধান উপকরণটা সেটা আমি নিয়ে নেব। একটা ছোট বাটিতে আমি 1 চামচ মতন জল নিয়েছি। আর এখানে যে আমি এই জিনিসটা নিয়েছি, এটা হলো পান খাওয়ার চুন। এই চুনটা কিন্তু অনেক রকমের হয়, এটা কিন্তু পান খাওয়ার চুন। আর একটা চুন হয় পাথুরে চুন, সেটা পুকুরে দেওয়া হয়, সেগুলো দিতে যাবেন না, এই পান খাওয়া চুনটা নিতে হবে। খুবই অল্প পরিমাণে নিতে হবে, এর বেশি দিলে কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ আসবে, খাওয়াও যাবে না। তো এই জলের মধ্যে আমি গুলে নেব।
চিনিটা যে দিয়েছিলাম, দেখুন চিনিটা কিন্তু মিলিয়ে গেছে। আগে থেকে আমি এই পাত্রটাতে বানাবো বলে অল্প একটু তেল মাখিয়ে রেখেছি। আর এই বাটিতে যে আমি চুনটা গুলে রেখেছিলাম, ওপরে ওপরে এই জলটা শুধু দেব, নিচে থিতিয়ে যাওয়া অংশটা কিন্তু দেওয়া যাবে না। বা আপনারা একটা স্ট্রেনার দিয়ে চেলেও নিতে পারেন, মানে ছেঁকে নিতে পারেন। দ্রুত এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে তাড়াতাড়ি করে ঢেলে নিতে হবে। এইভাবে সমান করে নিয়েছি। 5 মিনিটের জন্য এক সাইড করে রেখে দেবো, তারপর ম্যাজিক দেখবেন। 5 মিনিট বাদে দেখবেন এইভাবে তালগুলো খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। দেখুন, হাত দিয়ে উপর থেকে ঘষলেও কোনোভাবে উঠে যাবে না। এবার আমি কেটে নেব। আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এই যে দেখুন, কোনো রকম আগুন গ্যাস জ্বালানো ঝামেলা ছাড়াই এত সুন্দর তালের এই বরফিগুলো বানিয়ে নিয়েছি। তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না, মাত্র 5 মিনিটে বানানো হয়ে যায়। এই যে দেখুন, তালের বরফিগুলো কত সুন্দর হয়েছে। হাতে এইভাবে নাড়ালেও দেখুন পুরো জেলির মতন হয়ে আছে। আর একটা ভেঙে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা দেখলেন এই বরফিগুলো দেখতে ভীষণই সুন্দর, খেতে কিন্তু তেমন একটা ভালো যে বলবো না, মোটামুটি। আপনারা যারা তাল পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।